মাছের মাথা দিয়ে পুঁইশাক আলুর তরকারি। ভাবলাম আজকে এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথম থেকে কিভাবে কি রান্না করেছি সমস্তটাই আমি তোমাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করব। এখানে আমি সবজির মধ্যে অনেক রকমের সবজিই দিয়েছিলাম। এটা যে কোনো অনেক রকমভাবেই রান্না করা যায়, আবার এরকম সবজি দিয়েও রান্না করা যায়। তো চলো তাহলে শুরু করি। প্রথমেই এদিকে আমি মাছের মাথাটা ভালো করে ভেজে নিয়ে তুলে নিয়েছিলাম। তুলে রাখার পর কড়াইয়ের মধ্যে তেল দিয়েছিলাম, সর্ষের তেল দিয়েছিলাম, তার মধ্যে পাঁচফোড়ন দিয়েছি। দেওয়ার পরে না বেশ কিছুটা মাছের তেল ছিল, মানে ওই পটকা একটু তেল এরকম আর কি ওই মাথার সাথেই দিয়ে দিয়েছিল। তো সেটা তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। নেওয়ার পরে এখানে সমস্ত রকম সবজি দিয়ে দিয়েছিলাম। এখানে সমস্ত রকম সবজির মধ্যে ছিল পুঁইশাক, ছিল চিচিঙে, ছিল আলু, ছিল মূলো, ছিল সাথে গাঁটি কচুও দেওয়া যেত। কচু দেওয়া যেত, কিন্তু বাবা যেহেতু কচুটা খাবে না তাই আর আমি কচুটা দিলাম না। কুমড়োটা কেটে আলাদা করে ধুয়ে রেখে দিয়েছি, কারণ কুমড়োটা এখন দেওয়া যাবে না, দিলেই সমস্ত কুমড়োটা সিদ্ধ হয়ে গলে যাবে, ওই কারণে কুমড়োটা আমি আলাদা করেই দেবো। তাছাড়া বাড়িতে থাকা পটল, ঢ্যাঁড়স, তরুলি যে কোনো ধরনের সবজি কিন্তু এখানে দেওয়া যায় এই চচ্চড়িটার মধ্যে। সমস্ত সবজি দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমি মশলা দিয়ে দিয়েছিলাম। মশলার মধ্যে আমি দিয়েছিলাম আদা, ধনে, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কার পেস্ট। এখানে টমেটো পেঁয়াজও দেওয়া যায়, আমি পেঁয়াজের পেস্ট দিয়েছিলাম। পেঁয়াজ আলাদা করে ফোড়নে দিয়েও কিন্তু রান্নাটা করা যায়। তো যাই হোক, তারপর ঢাকা দিয়ে দিয়েছিলাম, পরিমাণ মতো হলুদ আর নুন দিয়েছিলাম, দেওয়ার পরে কুমড়োটাও দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে নাড়াচাড়া করেছি। এবার আমাদের বাড়িতে যেহেতু ঢাকা দিয়ে দিয়ে সময় দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে রান্নাটা করা হয়, আমি কিন্তু সেইভাবেই করছিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ সময় ধরে ঢাকা দিয়ে তারপর ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিয়েছিলাম। সব শেষে আমি মাছের মাথাটা দিয়েছি, দিয়ে এখন একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, আর নুন মিষ্টিটা অবশ্যই দেখে নেবে, বেশ অনেকটা পরিমাণে মিষ্টি দিতে হবে যারা মিষ্টিটা খেতে পছন্দ করো। এই চচ্চড়িটা ঝাল ঝাল খেতেও যেমন ভালো লাগে, মিষ্টি মিষ্টি খেতেও তেমন ভালো লাগে। আর আমাদের তো মিষ্টি মিষ্টিটা খেতেই বেশি ভালো লাগে। আমি ঝালের পরিমাণটাও মিডিয়াম রেখেছিলাম, মিষ্টিটাও ভালোই দিয়েছিলাম। সব কিছু দিয়ে তরকারিটা নামিয়েছিলাম। সত্যি বলতে কি খেতে দারুণ, মানে দারুণ হয়েছিল। আর আমার তো এই তরকারিটা যদি রান্না করা হয় না, আমার সত্যি বলতে কি আর কোনো সবজি তরকারি মুখে লাগে না, শুধুমাত্র এইটা ছাড়া। দারুণ হয়েছিল খেতে।